যদি আপনার জন্ম নিবন্ধন সনদে কোনো কিছু ভুল থেকে থাকে, অর্থাৎ নামের বানান বা অন্য যে কোনো কিছু, তাহলে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ দিয়ে আপনি খুব সহজেই কিন্তু সংশোধন করে নিতে পারবেন। বিষয়টা অনেকের কাছে জটিল মনে হলেও কিন্তু একটা সিম্পল ওয়ে। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই এই সংশোধনটি করে নিতে পারবেন। তো কোন প্রসেসে করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সুতরাং ভিডিওটি কিন্তু টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি আপনার অনেক হেল্প হয় অবশ্যই কিন্তু একটু লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি আপনার স্মার্টফোন দিয়ে করলে অবশ্যই কিন্তু আপনার স্মার্টফোনে নেট কানেকশন থাকতে হবে। তো আমি যেহেতু কম্পিউটার দিয়ে করতেছি, তো আমি কম্পিউটার দিয়ে যেই প্রসেসে করব, মোবাইল দিয়ে সেম একই প্রসেসে আপনি এটা করতে পারবেন। তো এরপরে আপনি আপনার ডিভাইস থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আপনারা উপরে যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে এসে আমরা লিখব বিডি RIS .gov.bd। আমি আবারও বলছি BDRIS.gov.bd। আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে দেখাচ্ছি, এবং এই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সরাসরি সেখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এরপর আমি এখানে এন্টার প্রেস করে দেব। তো এন্টারপ্রেস করার সাথে সাথে দেখবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চালু হবে। তো দেখেন এখন আমাদের সেই কাঙ্ক্ষিত পেজটি কিন্তু এখানে চলে এসেছে। এখন মোবাইলে আপনারা যারা করবেন তারা এই লগ ইন বাটনের নিচে এখানে 3 ডট থাকবে, সেখানে ক্লিক করে আপনি হোম বাটনে চলে আসতে পারবেন। আর আমি যেহেতু কম্পিউটার দিয়ে করতেছি তো পেজটি পুরো এখানে কি ওপেন হয়েছে, আপনাকে কিন্তু এখানে কোনো লগ ইন করে নিতে হবে না। তো মোবাইলে যারা করবেন তারা হয়তো এই যে জন্ম নিবন্ধন যে এই অপশনটা নাও আসতে পারে, তো আপনার কয়েকবার ক্লিক করলে হয়তো আসতে পারবে। তো আমরা জন্ম নিবন্ধন এখানে আসার পর এখানে দেখবেন অনেক কিছু আছে, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, তারপরে জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রায়ন, জন্ম নিবন্ধন আবেদনের বর্তমানের অবস্থা, জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, সার্টিফিকেট বাতিলের আবেদন, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন। তো আমরা সব আপনারা এখান থেকে যেটাই আপনার প্রয়োজন সেটা নেবেন। যেহেতু আমরা এই ভিডিওর মাধ্যমে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের ব্যাপারে বলতেছিলাম, তো সেটা আমরা করব। সেজন্য আমরা এখানে কি করব, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এখানে ক্লিক করে দেব। ওকে, তো ক্লিক করার পর এরকম আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। ওকে, তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন সংশোধন করব জন্ম নিবন্ধন সনদপত্রটি, তো সেজন্য আমাদেরকে এখানে কি বলতেছে, জন্ম নিবন্ধন নাম্বার, অর্থাৎ এই যে দেখেন এখানে 16 ডিজিটের জন্ম নিবন্ধন, 17 ডিজিটের একটা নাম্বার থাকে জন্ম নিবন্ধন সনদের উপরে, সেই নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। এখন এই যে এখানে জন্ম তারিখ, এখানে ক্লিক করে এই যে উপরে এসে এখানে আপনি জন্ম সালটাকে এভাবে আপনি আগে পিছিয়ে করে নিতে পারবেন আপনি, ঠিক আছে, এইভাবে। ওকে, অথবা এই যে জুন 2022 এখানে দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দুপাশে দেখবেন যে অ্যারো দেখাচ্ছে, এখানে আপনি এসে আপনার সালটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি যার সনদটি মানে চেঞ্জ করতেছি বা ভুল সংশোধন করতেছি, তার জন্ম তারিখটা ধরেন 2018 সাল, ঠিক আছে। তো 2018 সালের আগস্ট মাস, তো আমাকে এখন আগস্ট মাস এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। জুন, জুলাই, আগস্ট, এখন আগস্ট মাস হয়ে গেল, সাল মাস হয়ে গেল, এখন তারিখটা হচ্ছে 1 তারিখ, ঠিক আছে। আমি 1 তারিখ দিয়ে দিলাম। ওকে, তো দেখেন তারিখটা এনে বসে গেল কিন্তু। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের কাজ যেহেতু হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমরা অনুসন্ধান যে আছে এখানে ক্লিক করব। তো আমি অনুসন্ধান বাটনে এখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ক্লিক করার পর দেখেন এই যে আমি যার আবেদনপত্রটি আপনি মানে এখানে সার্চ করেছি সেটা কিন্তু এখানে কি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন যার নিবন্ধনটি আমি মানে অনুসন্ধান করতেছি সেটা, তার নাম এখানে দেখাচ্ছে, তার পিতার নাম এবং তার মাতার নাম। এর পাশে হয়েছে অ্যাকশনের নিচে এখানে লেখা আছে নির্বাচন করুন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তো এরপরে এখানে আপনি কি নিশ্চিত, হ্যাঁ, এখানে আপনাকে কনফার্মেশন চাচ্ছে, তো আপনি এখানে কনফার্ম করে দেবেন। তো
কনফার্ম করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন বিষয়, তো বিষয় এখানে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোন বিষয়টা আপনি সংশোধন করতে যাচ্ছেন, বাংলায় নাম না ইংরেজিতে নাম, জন্ম তারিখ। তো এখানে পিতার নাম, মাতার নাম, ইংরেজিতে, বাংলায় জাতীয়তা, এনআইডি, ব্যক্তিগত ছবি, সব কিছুই এখানে আপনি এখান থেকে করতে পারবেন। কিন্তু এই সংশোধন কিন্তু মোট চারবার আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো শুরুতে আমি সিলেক্ট করে দেব হচ্ছে আপনার বাংলা নাম বাংলায়। এরপরে সাহিত্য সংশোধনের তথ্য এখানে দিতে হবে। তো আপনি এখানে সংশোধন করুন। এখানে আপনার যেটা সংশোধন করতে চাচ্ছেন সেটা এখানে দিতে হবে। তো এখানে আমি আরও তথ্য সংশোধন করব, এই জন্য আমি এখানে ক্লিক করে দেবো। তারপরে বিষয় আমি এখানে নাম ইংরেজিতে এটা সিলেক্ট করব, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি। তারপর আমি ইংরেজি নাম সংশোধন করব, এই জন্য আমি ইংরেজি নামটা এখানে দিয়ে দিচ্ছি, আফিয়া সিদ্দিকা। ওকে। এরপরে আমি আরও এখানে বিষয় পিতামাতা ও সন্তান, পিতার নাম বাংলা এটা দেব। তারপর আরও একটি সংযোজন করে নেব, সেটা হচ্ছে মাতার নাম। তো এটা সংশোধিত হয়ে গেলে নিচে এইখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো এখানে দেখবেন আপনি চাইলে আরও তথ্য সংযোজন করতে পারবেন, জন্মস্থানের ঠিকানা, ঠিক আছে। আমি যেভাবে দিয়ে দিয়েছি আপনি এভাবে পূরণ করে নেবেন, আপনার যেই ওয়ার্ড, যেই থানা, সেটা সম্পূর্ণ পূরণ করে নেবেন। আমি দ্রুত গতিতে পূরণ করে আসতেছি। ওকে। তো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ ফর্ম পূরণ করেছি। পূরণ করার পর এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক সেটা দেবেন, আবেদনকারীর নাম এখানে তখন অটোমেটিক চলে আসবে। তারপর একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, সেখানে ভেরিফিকেশন কোড যাবে, আর একটা ইমেল আইডি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর সংযুক্ত ফাইল এখানে সংযোজন করুন। একটি ফাইল 100 কিলোবাইটের ভিতরে আপনাকে এখানে একটা ফাইল সংযোজন করতে হবে। যদি যে আপনি নামগুলো পরিবর্তন করতেছেন, এই নামের যে ভুল ছিল সেটা প্রুফ হিসাবে আপনাকে এনআইডি কার্ডও হতে পারে, বা যে কোনো কিছু আপনাকে এখানে কি করতে হবে, প্রুফ করতে হবে, এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন ফাইলটি 100 গিগাবাইটের বেশি হয়ে গেছে, ফাইল সো লঙ্গার, এখানে ক্যান্সেল করতে বলতেছে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন ফাইলটি কিন্তু নিয়েছে, ঠিক আছে। তো ফাইল টাইপ, তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাতার জাতীয়পত্র, সাবমিশন টাইপ এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপরে নিচে এসে আমরা এখানে পেমেন্ট অপশনটা পাবো। পেমেন্ট অপশনের এখানে এসে ফি আদায় এখানে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, এরপরে আপনারা ফর্মটা ভালো করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করার পর একটু লোড নেবে। তো সব কিছু সাবমিট করার পর আপনাকে এই আইডি কার্ডটা প্রিন্ট করার জন্য আপনাকে প্রিন্টের অপশন আসবে। তো আমি যেহেতু এখন ফি দেবো না, তো আপনি কি করবেন, মোবাইল থেকে তো প্রিন্ট আউট করা যাবে না, আপনি একটা কোড দেবে, ওই কোড নাম্বারটা একটা লিখে নেবেন। লিখে নিয়ে আপনার যে আমরা যেটাকে স্বাভাবিকত বোর্ড ঘর বলে থাকি সেখানে যাবেন, সেখানে গিয়ে নাম্বারটা দিলেই তারা নাম্বার দিয়ে কম্পিউটার থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি। তো ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে সবার জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।